মা বাবাকে ভুলিল না। আইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। এই নামেতে এই তো মধু, এই নামেতে এই তো মধু, জহনি তো আগের দয়া, জহনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। জীবন গড়িয়া করছি রে গোনা, জীবন গড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। এই রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। ডেকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি, ডেকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি। বেলায়েতের আলোই বরলো, বেলায়েতের আলোই বরলো, পাখি ভূমি বাগদাদ। ডেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি, ডেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি। সরে মহানদী পার হয়ে যায়, সরে মহানদী
নদী পার হয়ে যায় বিছানা যার দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয় প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রার মুর্শিদ তোমার প্রেমে পয়রার মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জান্নাতের বাগানে বসেছেন সবাই ঠিকই, কিন্তু জান্নাতের বাগানের আদব কিন্তু রক্ষা হয়নি। আপনারা যারা একেবারে আমার কাছাকাছি বসছেন তারাই মোটামুটি বসাটা ঠিক আছে, আর আপনারা যারা পিছনে বসছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই জান্নাতের বাগানের মেহমান হয়ে বসুন। সবাইকে বলছি, আপনারা সবাইকে বলছি একবারে কাছাকাছি এসে বসেন। এটা কিন্তু জান্নাতের বাগানে বসার কোনো আদবই নয়, কারণ জান্নাতের বাগানে এসে বসবেন মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসবেন নামাজের স্রোতে। যদি মনে করেন যে না হুজুর আমার তো একটু অসুবিধা আছে, বসতে অসুবিধা হয়, তাহলে আপনি আপনার ইচ্ছে মতো বসেন, তবে কাছাকাছি হয়ে বসেন। এটা হলো জান্নাতের বাগানের আদব। আমরা সম্মানিত উপস্থিতি, আমরা এই জান্নাতের বাগানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য, তাই না? কথা বলেন না? আপনাদেরকে এতক্ষণ তালিম দেওয়া হয়েছে, এই যে তালিম দিয়েছেন আমি ওই রুম থেকে বসে বসে সব শুনছি। এই তালিম দেওয়ার মানেটা কি? এই তালিম থেকে আপনারা কি পাইছেন বলতে পারবেন আমাকে? আপনারা কিন্তু সবার বয়স মাশাআল্লাহ অনেক চমৎকার। যাদের আপনাদের বয়সটা এমন একটা জায়গায় যেখানে মানে আলোচনা করার, প্রাণ খুলে আলোচনা করার জায়গা, কারণ আপনাদের মধ্যে সব ধরনের ধারণ ক্ষমতা এবং সব ধরনের ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা জীবনের শুরু থেকে এগুলো আপনি, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, সাউন্ড দেখেই বুঝতে পারছি। আপনারা ভয় পাইলেন কেন? সম্মানিত উপস্থিতি, শুধু আমাদেরকে মসজিদে গেলেই চলবে না, মিলাদে গেলে চলবে না, মাহফিলে গেলে চলবে না, মাহফিলে এসে বসলে চলবে না। আমাদের নির্দিষ্ট একটা প্রত্যাশা থাকতে হবে। নির্দিষ্ট একটা কি থাকতে হবে? নির্দিষ্ট একটা চাওয়া আমাদের মধ্যে থাকতে হবে, তাই না? আহারে, আপনারা কথা বলেন না কেন? আপনাদেরকে আল্লাহ কেন পাঠাইছে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছে, বা কেনই বা আমাদেরকে আপনাদেরকে জবান দিছে বলতে পারবেন? শুধু খাওয়ার জন্য নয়, শুধু কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য আমি আগেই বলেছি আপনাদেরকে, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনারা কথা বলতে পারেন না? আপনাদের মধ্যে বোবা মানুষ আছে না? নাকি পেটে খিদা লাগছে? কার কার পেটে খিদা বলেন, আমি বলবো যে কিছু খেয়ে আসেন। আপনাদের পেটে খিদা আছে? রুহে খিদা আছে? পেটে খিদা থাকলে সমস্যা নাই, যদি রুহে খিদা থাকে তাহলেই সমস্যা। এই আমার দিকে তাকান, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ, আমরা মুসলিম কান্ট্রির মানুষ হয়েও কিন্তু আমাদের মুসলমানিত্ব নেই। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর এক দিক।
কারণ রাসূল বলেছে যখন ইসলাম গরিব হয়ে যাবে তোমরা তখনই কিয়ামতের অপেক্ষায় থাকবে। বিয়ে হলো ফরজ কাজ। কি কাজ? দুটি জীবন এক হওয়া। এই ফরজের মধ্যে মিউজিক কি, যেটা একেবারে টোটাল হারাম। তো কি হয়ে গেল? আমরা কি ইসলামের আইন মানছি? কথা বলেন, মানছি? এই যে আমি আসার সময়, আমি যখন আসছি তখন কিন্তু মাগরিবের আজানের প্রায় আধা ঘন্টা বাকি বা তারও বেশি। দেখলাম দুপাশ দিয়ে মানুষ খালি ঢুকতেছে আসতেছে। মানুষগুলো কোথায়? মনে হচ্ছে যে এটা একটা শুটিং স্পট। মনে হয় যে এখানে যে দোকানপাটগুলো বসছে এগুলো শপিং মল, এখান থেকে কিছু শপিং করার জন্য আসছে। এটা কিন্তু মাহফিলের যে পরিবেশ এটা হওয়া উচিত নয়। কারণ এখানে আসলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই যে আপনারা এতক্ষণ পর্যন্ত তালিম করলেন, আমি আপনাদেরকে বারবার প্রশ্ন করেছি, একটা লোক মাত্র উত্তর দিয়েছে আমার চাচা, তাও কালো। এই জন্য আমার কাছে আল্লাহর কাছেও কালা লোক ভালা, আমার কাছেও কালা লোক ভালা। জোরে কোন সুবহানাল্লাহ।